এমন অনেক ফিস সাহেব তো বাংলাদেশও আছে যে তারা হজ লাগে না, কাউ হজ লাগে না কিনে এবার হজ জানে কিনে কয় বাবা চোখ বন্ধ করলে কাবা করে সাইডুকুল দিয়ে ঘুরে। এই কথা যে কইছে কহনের মালা কইছে, এটার যে একটা ঝের আছে এটা তো বুঝছে না। এখন এবারে চোখ বন্ধ করলে কাবা করে সাইডুকুল দিয়ে ঘুরে, এই কথা কইছে পরে বেরিয়ে তো কথাটা শুনছে। এই ফিস সাহেব যখন মুড়িদের বাইক গেছে তখন বেরিয়ে কয় চার্য খবর হইব এবার কুদ্দুরা এই কাবা ঘরের কাছে যাইতে পারে, রাজ্য খবর হইব। এবিডি করছে কিন্তু ভাতের তলে গরম ডিম দিয়া তরকারি দেয় না। এখন এই মুফিস সাহেবের মুড়িদের কথা কেউ বাদ দিয়া তরকারি দেন, এটি কোন ভদ্রতা? বাদ দিয়া তরকারি দিবা না, বেরিয়ে ফিস ধরতে কয় কাবা ঘর চোখ বন্ধ করে দেহে ভাতের তলে ডিম দেহে না বাবা বিশ্বাস। সব খাইছে তোমরা, ঠিক কিনা কও? এইরকম আছে নাকি নাই? এই নিয়ে আমাদেরকে করে গজব করে দিছে, ঠিক কিনা কও? আমি বলেছি মানুষটা আল্লাহর ওলি, মানুষটা আল্লাহর, এই মানুষের কাছে পীর। সবাই বলে মানুষটা ভালো মানুষ। এই ভালো মানুষ হওয়া নমুনায় না, তার কাজ কারবার, তার লেনদেন, তার চলাফেরা, তার আমল আকলা প্রমাণ করে দেবে মানুষটা খারাপ না ভালো, ঠিক কিনা কও? এক রাইতের লাগিয়া 2 ঘন্টার লাগিয়া মুস্তাক ফয়েজি আইছে, এবার হাতে ভালো মানুষ তো আর নাই। মুসাফা করণের লাগিয়া, এবার হাদিয়া দেওয়ানের লাগিয়া, সব সাওনের লাগিয়া বেরিয়ে বেরিয়ে সুহি দিয়া রয়েছে। হুজুর কুতুর সাইতো, ঠিক কিনা কও? হুজুর তো ভালো মানুষ, কিন্তু টেয়া হওয়ার দিলে না টের পাওয়া যাবো কিরকম ভালো। ফার্স্ট লাইলা খেত চইলে বোঝা যাবো মানুষটা কিরকম, ঠিক কিনা কও? সুতরাং সুরত দেখে মানুষ যাচাই করা যাবে না, যাচাই করতে হবে তার আমল দিয়া, ঠিক কিনা কও? আকাশ দিয়ে উড়ে যাওয়া, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া কোনো হক্কানি পীরের লক্ষণ নয়। হক্কানি পীরের লক্ষণ হইল তার গোটা জিন্দেগি কোরআন এবং সুন্নাহ মতো চালায় কিনা, ঠিক কিনা? আর আমরা যদি মনে করি আরে বাপুরে কতটা ফির ফানি দিয়ে একটা জায়গা, না না না, আসমান দিয়ে উড়ে, এটি ফিরের হক্কানি পীরের লক্ষণ না, ঠিক কিনা কও? হক্কানি পীরের লক্ষণ হলো কোরআন সুন্নাহ মতে তার জিন্দেগি চালায় কিনা। আরে আল্লাহরে কলির কাছে, প্রকৃত অলি, ওনার কাছে একবার বুড়ি দিছে। 40 বছর পরে একদিন হুজুরের লগে বইয়া বইয়া কইতাছে, হুজুর 40টা বছর আপনার কাছে মুড়ি দইলাম, কত ফিস সাহেবে কত কেরামত দেখায়, 40 বছরে আপনি কোনো কেরামত দেখলাম না। হুজুরে কয় বছর হয়েছে তুমি মুড়ি দিছ? কয় 40 বছর। আমার লগে আসো কয় বছর? কয় মুড়িদের পথ থেকে আপনার লগে থাকি, আপনার বাড়ির কাছে বাড়ি করে আলাইছি, সবসময় আপনার লগে থাকি। কত কিরু কেরামত দেখছো না 40 বছরে? কয় না, কয় যে 40 বছর যে আমার লগে চললা, আচ্ছা কোনোদিন আমার জামাত ছাড়া কোনো নামাজ পড়তে দেখছো নি? সুবহানাল্লাহ কইতাম না? 40 বছরে আমারে জামাত ছাড়া কোনো নামাজ পড়তে দেখছো নি? আমার মুরিদে কয় জি না হুজুর, আমি জীবনও আপনার এই জামাত ছাড়া এই 40 বছরে 5 ওয়াক্ত নামাজ 40 বছরে আমি একদিনও দেখছি না জামাত ছাড়া পড়তে। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয় এর চাইতে বড় আর কি কেরামত দেখতে চাও? যেই মানুষটা 40 বছরে তাকবীর উলার লগে নামাজ পড়লাম, এটা কেরামত হয় না? এটা কেরামত হয় না? জোট লাগাইয়া চুল একটা ফেস লাগাইয়া খাটাসের গন্ধে লোকে দিয়ে আড়ন যায় না, এইটা কেরামত, ঠিক কিনা কও? অনেকে কয় হুজুর জট এমনে লাগছে না। আমি কই জট কেমনে লাগে আমি জানি তো। ভালো করে তেল দিয়া বালুর ভিতরে রুই থাকবা, গোসল করবা না আর আশ্রাইবা না, 2-1 বছর পরে দেখবা মাশাআল্লাহ বালা জট। মানে আমরা দেশ যার চুলো জট লাগিয়া যাইগা তে হইয়া যাইগা আল্লাহর ওলি, যার দাড়ির জট লাগিয়া যাইগা তে হইয়া যাইগা আল্লাহর ওলি। ভাই সাহেব এগুলো আল্লাহর ওলির লক্ষণ না। আল্লাহর ওলির লক্ষণ হলো কোরআন সুন্নাহ মতে তার গোটা জিন্দেগি চালায় কিনা, এটা হলো আল্লাহর ওলির লক্ষণ, ঠিক কিনা কন? তাইলে যার কলিজার ভিতরে যত ভয় বেশি তে হইল আল্লাহর তত বড় ওলি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এটাই আল্লাহ কইছে, ইয়া আইয়ুহান নবী, এই শিবের বাজারের তারা, আত্তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহরে। ডরাইবেন কারে? আল্লাহকে। কথা কয় না, ডরাইবেন কারে? আল্লাহকে। আচ্ছা, এখানে একটা গোপন কথা আছে, সিহন কথা। আচ্ছা, ডরাইবা আম্মারে, এই কথা কইল না কেরে? ডরাইবা আব্বারে, এই কথা কইল না কেরে? ডরাইবা ফিসাবরে, এই কথা কইল না কেরে? ডরাইবা নবীরে, এই কথাও কইল না কেরে? আব্বার কথাও কইছে না, আম্মার কথাও কইছে না, ফিসাবের কথাও কইছে না, ইমাম সাহেবের কথাও কইছে না, অকরে নবীর কথাও কইছে না, ডরাই তো কইছে কারে? আচ্ছা, এটা কে রে কইল? এটা একটা সিহন কথা। কেন কইল আল্লাহর কথা? আচ্ছা, আমি মুশতাক ফৈজি, এখন আপনারারে দেখতে আসি। আমি যদি এখান থেকে কুমিল্লা বাসার যাই, আপনারারে কি আমার দেখার কোনো ক্ষমতা আছে? কথা কন, দেখার ক্ষমতা আছে? তে কোনো মতে ইন্টারমিডিয়েট কলেজ পর্যন্ত উঠছে, কুমিল্লাতে সরকারি কলেজে ভর্তি হয়েছে। বন্ধু বান্ধবের ফাল্লাত ফুটাতে বিড়ি খায়। বিড়ি খাইতে লইলে সাইডো ফাইল চায় আব্বা আসেনি। যদি দেখে যে আব্বাই নাই, তো বিড়ি টানতে আর সমস্যা নাই। আমার কথা কথা ঠিক কিনা? বাড়ির গাড়া তাইয়া লজেন টজেন খাইয়া কুলি বুলি কইরা ঘর দিয়া ডুহে, না হইলে আম্মাই নি বিড়ির গন্ধ ফা। তইলে ফাত্রের মাইগানো আব্বাই দেখে না, ঘরের কান্দা তাইলে লজেন খাইয়া বালা কইরা কুলি করলে আম্মাই গন্ধ পায় না। ফিসাবে যতক্ষণ এহেন মাহফিল থাকে আমারে দেহে, কুমিল্লা গেলে আমারে দেখে না, কিন্তু আল্লাহ দেখে না এমন কোন জায়গা আসেনি? আল্লাহ কইছে, আল্লাহ ও মার চোখ ফাঁকি দেওয়ান যায়, আব্বার চোখ ফাঁকি দেওয়ান যায়, ফিসাবের চোখ ফাঁকি দেওয়ান যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না এমন কোন জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না। দরজা বন্ধ করে যদি তুমি গুনাহ করো, রোজা রমজান মাসে পানির নিচে ডুব দিয়ে যদি পানি খাও, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? মনোরম পরিবেশে, অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন, আলিশান মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, দিনী ভাই, প্রিয় ভাই কাজী মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের, আজকের প্রধান অতিথি, গর্বে বুক ভরে যায় যাদের নাম নিতে গেলে। কিন্তু অনেক সময় বাংলাদেশে মাহফিলের ভিতরে এমন প্রধান অতিথি দেওয়া হয়, আমি তখন ঠিকঠাক কইছি না, এমন প্রধান অতিথি দেওয়া হয় যাদের মন মতো না হলে মুশতাক ফৈজিকে আর ঢুকতে দেওয়া হয় না। কিন্তু যারা আমাদেরকে কোরআনের কথাকে বন্ধ করে দিতে চেয়েছে, আজকে ইতিহাস সাক্ষী দিতেছে কোরআনের আওয়াজ ছিল, আছে, থাকতো, কিন্তু ওই মানুষগুলো আজকে আর নাই। এটাই বাস্তবতা, এটাই আজকে আফসোস লাগে। আমরা চেয়েছিলাম একদল মানুষ পদত্যাগ করুক, আল্লাহ বলে পাপ এমন বাড়ছে পদত্যাগে হবে না, দেশ ত্যাগ করা লাগবে। বাংলাদেশের একজন মানুষও দেশ ত্যাগ চায় নাই। বাংলাদেশের মানুষগুলো চেয়েছিল পদত্যাগ, কিন্তু আল্লাহর ফয়সালা হচ্ছে এই আবর্জনা দেশে থাকার দরকার নেই। কারণ বন্যা যেমন করে ধুয়ে মুছে বাড়ির আঙ্গিনা সাফ করে নিয়ে যায়, ওই মানুষের বন্যা, আমার যুবকের রক্তের বন্যা আজকে সকল জঞ্জালকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। প্রাণ প্রিয় আজকের প্রধান অতিথি, আমি মনে করি আমি যেই ওয়াজটা করতাম, ওয়াজ শেষ। প্রধান অতিথি যেই ওয়াজ করছে, আমারে আর মানুষের দাওয়াত দেয়নি, আমি এই টেনশনে আছি।
এরকম নেতাই তো আমরা চেয়েছিলাম, ঠিক কিনা বলেন? এমন নেতাই আমরা সামনের দিকেও চাই। চান না আপনারা? যেই নেতা ময়দানে কথা বলতে পারে, যেই নেতা সংসদে কথা বলতে পারে, যেই নেতা মসজিদে ইমামতির যোগ্যতা রাখে, আমি এমনই চেয়েছিলাম, এমনই চাই। এটা আমার প্রাণের দাবি, আমাদের হৃদয়ের চাওয়া, ঠিক কিনা বলেন? মাটি ও মানুষের নেতা জনাব কাজী দীন মোহাম্মদ সাহেব, যে মানুষটি তার গোটা জিন্দেগিকে দ্বীনের পথে ওয়াকফ করে দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। কথা বলেছেন আমার আত্মীয় হিসাবে, ফুফা হয়, ডাকি ভাই, জনাব এম এমদাদুল হক মামুন, যিনি আমার আত্মীয়তার সম্পর্কে ফুফা হয়। ছোটবেলা থেকে ভাই ডেকে আইছি তো, এখনো এই ভাই ডাকি। আল্লাহ কবুল করো। এটা তো একটা সুবিধা হয়েছে, যখন ভাই ডাকছি ফুফা ডাহি, এক মাহফিলও গিয়ে দিয়ে আবার এক ফেসে ভাই হয়, আরেক ফেসে ফুফা হয়। পরে এখন কি ডাহাম, কিছু না ডাকিয়া আইয়া বসি আর কি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে এই ওনাদের আগে যিনি কথা বলেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা হাবিবুর রহমান আল ফরিদি, কথা বলেছেন মৌলানা বেলাল হুসাইন হেলালি, এবং উপস্থিত এই মসজিদের বিভিন্ন ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসার কোনো ব্যবস্থা নাই না? হ্যাঁ হ্যাঁ, আমি খুব কষ্ট করছি, মাহফিলটা ফেল কাটতে দিয়েছে, মাহফিলটা কেন নালতে আছে, এখন তো সবাই বসতে দেওয়া যাচ্ছে না। তবে একটা শুকরিয়া যে আজকে যে আল্লাহ মাঠে মাহফিল করার সুযোগ দিছে। কি আর বউনি লটকুনি খাইয়াছে, ও শুনছেন না, এটাই তো নিশ্চয় দাঁড়াই টেনশন পারছেন। আলহামদুলিল্লাহ পড়েন 33 বার, বলেন আলহামদুলিল্লাহ। তবে যারা দাঁড়াই দিচ্ছেন, আমি কষ্ট পাচ্ছি যে তাদেরকে বসতে দিতে পারলে আমি প্রাউড ফিল করতাম, আমি আনন্দ পাইতাম। তো যেহেতু তারা বসতে পারে না, আপনাদের জন্য আমার একটা প্রেসক্রিপশন আছে, একটা নিয়ম আছে। আমরা এই অর্ধেক মাহফিলের পরে যারা বইয়া রয়েছেন তারা উঠতে চাইবেন গা, যারা দাঁড়াই রয়েছে তারা বইয়া লাগবে। এটা বোধহয় একটু ফ্যাসলাইন কে যাবো না, তো থাক। তাহলে আরেকটা আছে, এটা হইলো যারা এখনো বসতে পারেন নাই, মাহফিলের পরে আমরা গেলে ঘন্টাখানেক বইয়া যাইবে। এইটাই ভালোই বলে সুবিধা আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দীর্ঘ সময় আপনারা কথা শুনেছেন, লম্বা সময় আমি আপনাদেরকে বিরক্ত করব না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি ভূমিকাতে একটা কথাও না বাড়িয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা সরাসরি কোরআনের ভিতরে ঢুকে যেতে চাই। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ইন্নাল্লাহা কানা আলিমান
হাকিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি 21 পাড়ায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত। কোরআনের ভিতরে সূরা আছে 114টা। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ ছেলে, গভীর মনোযোগ। আপনি মোবাইলটা নামান ভাইয়া, আপনার যে মোবাইল আছে হলে দেখে সারছে মোবাইল ধরে ধরে। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, দয়া করে যারা ধরে রেখেছেন, না রেকর্ড হচ্ছে না শোনা হচ্ছে, বরঞ্চ এগুলো বন্ধ করে একটু শুনে। ইউটিউবে তো সবসময় দেখছেন ভিতরে, তো ভাবিয়া না বইল কি, একবারে বন্ধ। হাতে নামান, তোমার কথা বুঝেন না? শিবের বাজারের তারা না আগে আরো বুদ্ধিমান আছিল, ওখানে একটু কমে উঠছে নাকি? এমনি কোহনের পরে আবার কোহন লাগে, নামান তোলা বইল কি? হ্যাঁ জি ঠিক আছে, ওকে ফাইন। বিরক্ত করা যাবে না, একটু মনোযোগের সাথে শুনতে হবে ইনশাআল্লাহ। তা আমি যে কথা বলছিলাম, কোরআন শরীফে সূরা আছে 114টা। কয়টা মুখস্থ করে ফেলেন? কয়টা? সবাই জবাব দিতে হবে। কয়টা? পরীক্ষা তাইলে দেওয়ান যেত না? আর আমরা দেশের তারা তো পরীক্ষা এলে কাপ সুইটটা জ্ঞান সব বুঝে, সব বুঝে। কেমনে আগের রাত বুট কাটন লাগে এটাও বুঝে, ঠিক কিনা কম? কেমনে আগের রাত বুট কাটন লাগে এটা বুঝে। হগিন্নি বেডির লেগে বিস্কুট এসে হেই বিস্কুট কেমনে খাইয়া লাউন লাগে হেইটাও বুঝে। বালিশের তলে কেমনে অতলে না ভিতরে, বালিশের ভিতরে কেমনে টেহা বইটা সিলাইয়া মাথার তলে দিয়া লাউন লাগে হেইটাও বুঝে, ঠিক কিনা কম? সুতরাং সব বুঝে, শুধু ইসলামটা বুঝে না। এই জায়গাটা তাইলে কাপ সুটটা গিয়া, ঠিক কিনা কম? কথা তো একটা মনে পড়ছে দেখি কইলে তা। হ্যাঁ, কথাটা হইলো ওই একটা পরীক্ষার হলো গিয়া কাফা শুরু করছে, আপনার দেশের তারার মতো আর কি। এমন কাফা, টুলের আওয়াজে হেডমাস্টার স্যারে আইয়া পড়ছে ক্লাসরুমও। আইয়া কয় তুমি কাফো কে রেখো? স্যার কাফি না। আরে কি কাফো না, তোমার কাফার আওয়াজে টুল বেড়াইয়া কাফে। কয়না তুমি কাঁপতে আসো? স্যার কাফি না কইয়া হাতে সামনের টুলও ধরছে। অহন বন্যাটাও কাফে, দরুন্যাটাও কাফে। স্যার রে কি শুরু করলো তুমি? আমরা কাঁপতেছো কে রে? স্যার কাফার কি দেখছেন? কাফা শুরু হইব কমলা। প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে খায়। আমরা কোরআনকে নিয়ে কোনো কাফাকাফি নাই, ঠিক কিনা কও? কোরআন আমাদের সবচেয়ে কাছের কিতাব, ঠিক কিনা কও? কোরআন আমাদের সবচেয়ে সহজ কিতাব। কোরআন আমার পথ চলার পথেও, আমার সকাল থেকে সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, যেই জায়গায় একটাই কিতাব কাজে লাগে, তার নাম। সুতরাং এই কোরআনকে ভয় পাইলে হবে না, তো কাফাকাফি দরকার নাই। আমিন কর। এই যে আমরা দিন মোহাম্মদ দেখছেন না কেমনে সুর দৌড়িয়া, মন হয় যেন নোয়াখালীর হুজুরে পড়ছে। মার্শাল্লাহ, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি মুগ্ধ। বাংলাদেশে এটাই মানুষ চায়, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আবেন। তো কোরআনুল কারীমের সূরা আছে কয়টা? পারা আছে কয়টা? 21 পাড়ায় সর্বশেষ সূরা, সূরার নাম হলো সূরা আহজাব। এই আহজাবের ভিতরে 73টা আয়াত। কয়টা আয়াত? রুকু হইল 9টা। এই সূরা আমি শুরু থেকে তেলাওয়াত করেছি। আমি কি বলেছি? আমি পড়েছি, আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন। এই ছেলেরা, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, কোনো শব্দ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। আমি কি বললাম? ইয়া আইয়ুহান নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে ডাকতেছেন। নবীর নাম কি? কথা বলা। নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস,
2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে নাম ধরে ডাকেননি, সব জায়গায় নবীকে নানান ভাবে ডেকেছেন। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, মুজাম্মিল, মুদ্দাসসির, ইয়াসিন। সুবহানাল্লাহ কয় না? একটা জায়গায় নাম ধরে ডাকেন নাই, শুধু এক জায়গায় মুহাম্মদ কোরআন শরীফ আছে, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যে রাসূল এটা পরিচয় করার জন্য, ঠিক কিনা? মুহাম্মদ তিনি যে আল্লাহর রাসূল এটা পরিচয় করাইতে গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা নাম দিছে। বন্ধুর নাম কোথাও নিতে চায় না, কি মজা করে ডাক দেয়, সোনামণি, আমার কলিজার টুকরা, আমার নবী, আমার রাসূল, এই আমার সাদ্দর গাও দইন না। আহা সুবহানাল্লাহ বলবেন না? কি মজা করে নবী ডাক দিতেছে, আল্লাহ ডাক দিতেছেন। দেখছেন আল্লাহ কত মজা করে ডাক দেয়, ইয়া আইয়ুহান নবী, হ্যাঁ নবী। এখন মুফাসসিরিনে কেরামের অভিমত হইল, যদিও এখানে ডাক দিছে নবীকে, কিন্তু উদ্দেশ্য কিন্তু শুধু নবী না, নবীর যারা উম্মত, নবীর যারা ওয়ারিস, নবীর যারা পরবর্তী প্রজন্ম, কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই ডাকের ভিতরে সবাইকে ইনক্লুড করা হয়েছে, সবাইকে একীভূত করা হয়েছে। আমরা ওই ডাকের ভিতরে পড়ে গেছি। সুবহানাল্লাহ কইতেন না? তো ডাক দিছে কারা? ডাক দিছে কারা? আমি হইলাম মাইকের মতো, আমি হইলাম মাইকের মতো, আমার মুখে দিয়ে আল্লাহর কথাটা কইতে আছি। এটা কথা কিন্তু আমার না, এই কথা কার? আল্লাহ কইয়া আইয়ুহান নবী। মনে করেন আল্লাহ ডাকিছে, ও শিবের বাজারের তারা কয়ও সুবহানাল্লাহ কোনা দাও। আমরা কই জি আল্লাহ। আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাইবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় ডরাইবা কারে, কত করে ভয় পাইবা কারে? আল্লাহ। এখন আমরা এটার ভিতরে পড়ছিনি, এই কথা আমরা আমল করছিনি। এখন যার যারটা তেতে কইবেন, আমরা কি আল্লাহরে ডরান? কারা কারা আল্লাহরে ডরান দেখি? সব ফাও কথা। আপনার ঠেলার লোকে তুই লাগাইছেন আর কি বলছি। আমরা না ডরাই না যদি কেউ থাকে, এটা হলো আল্লাহ। আমরা একমাত্র ডরাই না আল্লাহ, এছাড়া সব ডরাই। পুলিশরে ডরাই, র্যাবেরে ডরাই, গোয়েন্দা ডরাই, বিজিবি ডরাই, মশারে ডরাই, মাসিরে ডরাই। ডরাই না খালি আল্লাহরে, কারণ আল্লাহর লোক আমরা খাতির বালা। আল্লাহ ছাড়া আমরা সব ডরাই। যদি আপনি আল্লাহকে ভয় পাইতেন, যদি আপনি আল্লাহকে ভয় পাইতেন, তাইলে আপনি নামাজ ছাড়তে পারতেন না, ঠিক কিনা কর? আপনি যদি আল্লাহকে ভয় পাইতেন, তাইলে আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আপনি যদি আল্লাহরে ডরাইতেন, তাইলে আপনি কোনো সুদ খাইতে পারতেন না। আল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিছে তারা হজ করব। এই হজ করা নফল না ফরজ? কিন্তু আমরা তারা এমন মানুষ বাংলাদেশও নাই যার উপরে হজ ফরজ হয়েছে, ওহনো করছে না, এরকম মানুষ আসেনিও? আমার কথা কেন আসেনি? আরে ও তো সাধারণ মানুষ না, তো অজু করতে আসে, একজনে সাপ দিতে আছে, রোজার মাস চৈত মাইয়া রোজা, ভিতরটা ফাটে ফাটে অবস্থা, কুলির ফানি উঠেছেন মুহ 4 বার, 3 বারেরটা হালাইছেন, মাইদেরটা ডুবগির লাগাইছেন। যেতে সাপ দিছে তে ও কইতে পারতো না কারবার যে ভিতরে গেছে গা, হ্যাঁ সাপটাছে। এবার ঠান্ডা পানি ভাইয়া গরমের জন্য অজু বাড়াইয়া করতে আছে। শীতকালে এটা অজু আমরা গিরা ফার হয় না কেন? শীতকালে অজু করে এবার টাইট জাম্পার, এবার এই কোনো মতো মোটাটা পর্যন্ত তুলছে, সাইডো ফাইল চাইয়া হ্যাঁ পর্যন্ত ধুয়ে অজু করে আইয়া পড়ছে। কিন্তু গরমের দিনও না পারিতে গোসল করে লায়, অজুর লোকে গোসল করে লায়, ঠান্ডা পানি ভাইয়া হাতে চাপতে আছে, আর এবারে অজু করতে আছে। মাইদের ডুবগিল্লা, মাইদের কুলিটা খাইয়া লাইছে,
এখন কি এটা কি কে এতে ধরতে পারছে? পৃথিবীর কেউ দেখছে? একজন দেখে, তিনি কে? কথা কথা, তিনি কে? এই বিশ্বাসটা যতদিন পর্যন্ত পারফেক্ট না হবে ততদিন পর্যন্ত আপনি কামেল ফাঁস করতেন পারবেন, আপনি ফিস সাব হইতেন পারবেন, আপনি লাট সাব হইতেন পারবেন, আপনি বছরে বছরে হজ করতেন পারবেন। শুধু এই একটা বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আপনার পরিপূর্ণ না হবে, আমি যা বলি একজন শুনে, কে? আল্লাহ। আমি যা করি একজন দেখে, কে? আমি মনে মনে যা ভাবি একজন বুঝে, তিনি কে? আমি তিনটা কথা বলছি। আমি যা বলি কে শুনে? আমি যা করি কে দেখে? আমি যা চিন্তা করি কে জানে? এই তিনটা জিনিস দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, একজন শোনে, একজন জানে। এই বিশ্বাসটা যদি গাঢ় হয় আর এই বিশ্বাস অনুযায়ী যদি আপনার জীবন চালাইতে পারেন, সাদা কাগজ লেহেন, জাগার জাগার কাগজ কলেও আছে লেহেন, কেয়ামতের ময়দানে না হইলে আমার দৌড়েন যান সাক্ষী, আমার আমি নিজে আসামি। আপনি সাদা কাগজও লেখেন, আপনি যা করেন দেখে কে? আল্লাহ। যা বলেন শুনে কে? আল্লাহ। যা ভাবেন জানে কে? আল্লাহ। এই তিনটা জিনিস বিশ্বাস কইরা এই অনুযায়ী জীবনটা যদি চালাইতেন পারেন, সাদা কাগজও লেখা যান, মরতে দেরি, কবর জান্নাত হইতে দেরি হবে না ইনশাআল্লাহ। এখন এই তিনটা ওই অ্যানালাইসি তিন লাইনে, এটা কি যেমন তেমন কথা মনে করছে? এটা কি যেমন তেমন কথা মনে করছে? যেটা ফাইলাট খাইয়া ঘুষ খায়, হেতে যদি চিন্তা করতে আমি যে ঘুষের টেহারা লইতে আছি টেবিলের তলে দিয়া, দোদোকে দেখে না, উফরের অফিসারে দেখে না, কিন্তু একজন তো দেখে, তিনি কে? আল্লাহ। তো তে জীবনে ফাইলাট খাইয়া ঘুষ খাইতে পারলো না? কথা কেনা ঘুষ খাইতে পারলো? অনজাইতে বাংলাদেশে কন্ট্রাক্টারি করতে গিয়া রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দিছে। তে যদি চিন্তা করতো 2:30টার সময় আমি ঢালাই দিতাম লইয়াও যদি বাঁশ দেই, এলাকার তারা দেখে না, দেখে গেরা। আমি যদি ঘরে হইতে হইতে চিন্তা করি, বেশি বাইরে গেছো কা ইসলামী আন্দোলন, যখন লাল দালানো গুড়ম দিয়া নাম তার ফাইদা। এই যে হইতে হইতে চিন্তা করতা সেটা জানে কেডা? যার ব্যাপারে চিন্তা করছে তেও জানে না। এবার আর বউ যে লোকে যে হইতে রয়েছে হে ভিডিও করতে পারতাম না, কিন্তু আল্লাহ টের হইয়া গেছে বাটফারি। তাইলে কোনোদিন পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে বিনা অপরাধে জেলখানায় ঢুকাইতে পারত না, ঠিক কিনা বলেন? এই তিনটা জিনিস আজকের সবক। আমি তো বিশ্বাস আজকে তিনটা সবক। আমি যা করি কে দেখে? আমি যা বলি কে শুনে? আমি যা ভাবি কে জানে? এই তিনটাই সবক। এই তিনটা শেষ করে সারতেন পারলে আব্দুল কাদের ভাইয়ের কাছে নাম্বার আছে, এরপরে আমার দ্বিতীয় সবক নেবেন। আলহামদুলিল্লাহ, ওনার কাছে নাম্বার নিয়ে ফোন দিবেন যে হুজুর এই তিনটা ঠিক করে সারছি, এই তিনটা ঠিক করে সারছি, এখন আমি আর যা মন চায় তা করি না, যা মুখে দিয়ে আসে বলি না, মনে মনে কারোর ব্যাপারে অসৎ চিন্তা করি না। এই তিনটা চিন্তা ঠিক করে সারলে আমারে জানাইবেন। বড় কঠিন, বড় কঠিন। চুর 35 বছর ধরে চুরি করে। কয় বছর? আহা, কথা কয় না, কানের কথা তো কয় না, কথা কু কথা হেঁটে আওয়াজ হয়, একটা শব্দ করবে না। কয় বছর না চুরি করে? বয়স হয়েছে, তা আগে ফাল দিয়া খাল ফাড়ি যেতে পারতো, তারে কোনো মতো ধরে রাখতে পারছে না। হাডুডু খেলা তো আসামি ধরন যায়, তারে ধরন যায় না। তো কইতে জানি 1 নম্বর সরিষার তেলানে টাইট করে হাফ প্যান্ট বানাইছে কালা চাইয়া, তো বুঝছুরি আবার যেটা ধরলে। কয় বছর না? 35 বছর চুরি করার পরে তে বারান্দাত বইয়া বইয়া কানতে আস। আহা হা, সময় তো খারাপ, 2বার ধরা পড়ে গেলাম গা। 35 বছরে কেউ ধরতে পারছে না, যে 2বার ধরা পড়লাম, চুরি বুধে আমার এদিকে আর হইতো না। তো বইয়া বইয়া কান্দে, পরে বউ এসে গেছে কি তা কান্দেন কেড়ে। কয় চিন্তা করলাম আমি যদি চুরিটা ছাইড়া দেই, এই সমাজও তো এই শিল্পটা আর থাকতো না। কারণ আমার মতো এক্সপার্ট চুরে ছাইড়া দিলে আর চুরিটা করলো কেনা,
তো এই জিনিসটাই তো উঠতে যাবো গা, বই পুস্তক তার বিচারা ফলাফাইনে পাইতো না, এর লেগে ডরাইতে আছি, নিয়ত করছি আমার তারে চুরিটা শিহায়াম, এবার আর ফুতেরও চুরি শিহাইব। ফলা আল্লাহর কুদরত, ফলার ভিতরে আবার আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কোন লাগে রে? বাহে ফুতের ডাক দিয়া কইছে, পুত্রে আমি রাইতে একখানো যায়াম, তুই লগে যাইবি। তখন আব্বা কি কাম? তাই গেলে তো তার কি কাম? তারে আর কইছে না, তো আল্লাহরে ডরায়। তো তারে তেল তুল মাইকা মায় বাপে তাই ঠাপ্পেন বানাই দিছে, তারে দিয়েছে না। তারে কইছে তুই এই জায়গাটা খেরুই থাকবি, এই রাস্তার মাথাটা খেরুই থাকবি, কেউ আইতো লইলে হুদুতি তুই আসমানের ফেলছাইয়া কইবি আইয়ে রে, আর কিচ্ছু দরকার নাই তোর, তুই কিচ্ছু করবি না, খালি কইবি আইয়ে রে, বাহিরা আমি করাম। এখন মনোযোগ নষ্ট হয়ে গেছে আপনাদের, একটু খেয়াল করে শুনে। এখন তে রাস্তার মোড়ে তারে দাঁড় করাইয়া তার বাবাই গিয়া ঢুকছে হিনকেটটা চুরি করত। মাথাটা যখন ভিতরে দিয়া সরছে, তে সাইডো ফাইল দেখিয়া আটকা চিল্লান দিছে আইয়ে রে, আইয়ে রে কইসা পরে তার বাপে উঠতে দিছে দৌড়। কত হয়েছে আইলো গিয়া একখানো গাঙ্গের আইলো গিয়া, দুইজনে দুই ফেলতে ব্রিজের গোড়াত মোরসাটার মধ্যে একখানো, এখন আটতে আটতে বাজ্যে গিয়ন দুইজনে দুই ফেল দৌড় দিছে আইয়ে রে কইয়া। ফুটে গেছে হেগুল দিয়া, বাহে গেছে হেগুল দিয়া, আইলো গিয়া বাপেও গাইন মারুইছে, ফুতেও গাইন মারুইছে। ডাক দিয়া কয়, ফুতরে কেডা আই, তুই যে কইলে আইয়ে রে, কেডা কোহেন দিয়ে চলেছি? ছেলে আবার কান্দন শুরু করছে। সুবহানাল্লাহ কোন রে? ফুতে কি হাসে না কান্দে? সন্তান ডাক দেয়া কয়, আব্বা আপনি বলছিলেন কারণে দেখলে বলতে আসে কিনা। ও আব্বা, আমার তো রাস্তার মোড়ে দাঁড় করাই দিছেন, আমি ডাইনে চাই বামে চাই, সামনে চাই পেছনে চাই, কেউ তো আর আসে না। হঠাৎ করে আকাশের দিকে নজর পড়ে গেল, আমি আকাশের দিকে তাকাইয়া আমার মনে হইল আল্লাহ যেন আমাদেরকে দেখতেছে। কেউ আসে না, ডাইনেও নাই বামেও নাই, সামনেও নাই পিছনেও নাই, কে যেন আকাশ থেকে তাকাইয়া রইছে। এটা দেখার পরে আব্বা আমি ডরাই লাইছি। আমি এর লেগে ডাক দিয়া কইছি, আইয়ে রে আপনি রেডি ধরা পড়েন। আব্বা নাগাইশের হুজুরে ওই ফাস্তবি শিবের বাজারের লোকে ঈদগাত কইয়া গেছিল, কেউ দেখুক আর না দেখুক একজন দিলে দেখে। এই কথাটা আব্বা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি আইয়েরে কইছি। অহন ফুতেও কান্দে বাপেও কান্দে। আব্বারে জিগা ফুতে জিগা, আব্বা আপনি কান্দেন কেরে? কই ফুতরে 35টা বছর চুরি করলাম, মানুষের চোখ ফাঁকি দিলাম, কোনোদিন মাথা তাইছে না, একজনে তো দেখে। তোরে আইন না আমার একটা লাভ হইছে রে, 35 বছর যেই জিনিস চুরি করতাম পারছি না, আজ মহামূল্যবান জিনিসটা চুরি করে কলবের ভিতরে গাইতে লাইছি। কেউ দেখো কার না দেখো, একজন দেখে, তিনি কে? ও ফুত, 35 বছরে কত দামি দামি জিনিস চুরি করছি, আজকে প্রথম দিন তুই আইয়া মহামূল্যবান জিনিস চুরি করে লাইছ, আমারও তুই এটার অংশ দিস। আয় আয় ভাই বাইতে আয়। ফাহেবুতে কানতে কানতে কান্দ ধরে বাইত গেছে। বেডির লগে কথা আছে, গাড়া তাইয়া কাশ দিলে খাড়ি লইয়া বাড়ুইবা। এবার কাশ দিছে, খাড়ি লইয়া বিডি বাড়ুইছে, দেহে হাত খালি, বাহেও কান্দে ফুতেও কান্দে। বেডিয়ে কয় আজ কি চুরি করতেন পারছেন না? কয় হ কেডা? কয় পারছি না, আজ সবচেয়ে দামি জিনিসটা চুরি করছি। তোমার ফুতে হগলতে দামি জিনিসটা চুরি করে আমারে দিছে। কই কি চুরি করছেন? কই ভর করেন, আতদি কিচ্ছু নাই। ও বুঝছি, স্বর্ণের জিনিস বোধহয় চুরি করছেন, খুঁড়ে তেবার করেন। জামাইয়ে কয় যে আর চাইতে দামি জিনিস চুরি করছি, এটা আত করেও আনছি না, ফকেটও করেও আনছি না, এই জিনিসটা চুরি করে আনছি কলবের ভিতরে কইরা। চুরির জিনিসটা অন্তরের ভিতরে লুকাই রাখছি। কয় কি চুরি করছেন বুঝলাম না।
এত রহস্য করে কথা কইয়েন না। কি চুরি করছেন বুঝাইয়া কর। তাই সব দিন চুরি করলাম, মানুষের চোখ পাহারা দিলাম, কিন্তু একজনের চোখ যে পাহারা দেওয়ান যায় না, এটা আমার এতদিন মনে ছিল না। ১,৫০০ বছর আগে কোরআনে কইছে আত্তাকিল্লাহ, আল্লাহরে ডরাও। ইমাম সাহেবের বুহয় আয়াত শুনছি, ফির সাহেবের ওয়াজ শুনছি, কোনোদিন তো বদলাইতাম পারছি না। আজ যা তোমার ফুতে আমারে বদলাই দিছে, আজকে অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসছি। আজকে থেকে নিয়ত করলাম আর কোনোদিন আমার দ্বারা চুরি করা হবে না। সুবহানাল্লাহ কইতেন না? বদলানোর একটা সেকেন্ড। এই যে পাঁচটা, এটার এগুল জান্নাত, এগুল জাহান্নাম। আর আপনি কাইট দিয়া কি এগুল করবেন না হেগুল করবেন, এটা আপনার। হ্যাঁ, এই পিছনে কিসের কথা? এই যে কথা কইতেছে খেলিয়ে খেলিয়ে মিজান বাহিনী কথা কইছে। এবারে যখন ফাল্লি বানাইলে এন্টার ফাইভ আপনারা এবার হবে বলো, তাহলে অন্তরে ভয় থাকবে কার? কথা কোন কার? ডর কারে কই বুঝছেননি? আরে বুঝছেননি? আরেকবার সম্পদ চুরি করতে আসেন, সব ডাক দেখে ঘুমায়, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমার দেশের নেতা যদি এই চিন্তা করত, এই যে হগিন্নি বেরির লেগে বিস্কুট আইছে, আমি যে এই বিস্কুট খাইয়া বইয়া রয়েছি, কেউ জানে না, জানে একজন, তিনি কে? কন্ট্রাক্টরে যদি চিন্তা করত, আমি যে রাইতে রডের বদলি বাঁশ দিতে আসি, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তাহলে সব জায়গায় এই কারবারটা যদি হইতো আব্বা, তাইলে আর এই কারবার হয় না। আমরা দেশ এই দেখবেন অনেক বড় বড় কৌনি হক ফির, কোনি হক্কানি ফির। আচ্ছা, এবার কইলে বুঝলেন কুদ্দুরা হক্কানি ফির, উনি হক ফির, বুঝতে কেমনে? সিরাহঞ্জবি গাও দিয়ে এটা ফানজাবিটা যে গাও দন লাগবে, এটাও মনে থাকে না। সেই দিন জোতা ফাও দিয়ে আইসে, একটা বউয়ের একটা নিয়ে যায়, দুনিয়ার খবরই নাই। কয়েকদিন দুনিয়ার কোনো খবর নাই, জোতা ফাও দিয়া লাইছে একটা বউয়ের একটা জামাই, 2 জোতা ফাও দিয়ে মাফি লইয়া উঠছে। কাদির ভাই কই দেখি দেখি, কয় হুজুরে আল্লাহ অন্য হালাতে আছে, দিন দুনিয়ার খবর নাই। আমি কই ভালো, এরকম হইতে পারলে তো ভালোই ছিল, কিন্তু তোমার জোতার খবর নাই, পাঞ্জাবিটা ধুয়ন লাগবো খবর নাই, দাঁত মাজন লাগবো এটা মনে থাকে না, খারাসের গন্ধে লগে দিয়ে আড়ন জানা, কিন্তু বছরে বছরে খেত কিনন লাগবে, সেইটা বুঝো বালা, ঠিক কিনা কও? বছরে বছরে খেত কিনন লাগবো। ফির সাহেবের গড় দিয়ে 6টা ফ্রিজ, ফির সাহেবের গড় 6টা ফ্রিজ, কারণ এবার এক ফ্রিজ হইব কেমনে? কয়দিন পরে পরে 3খানাত খাসি, এই যে এই খাসি, ফতু আছে তো, হুজুর আপনি দি 3খানার খাসি লয়ে যাকে, ঠিক আছে? আমি কি তো 3 না, আমার কি আব্বা আছে? আরে মুসলমান রে, কইরা গেলা, কইরা গেলা? কিয়ামতের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা কও? মানুষের চোখ ফাঁকি দিয়া বেডিয়েতের জোতা ফাও দিয়া ইয়া পড়ছ, মানুষের গাড়ি বাপুরে কি আল্লাহ রলি রে। কোনো দিন দুনিয়ার খবর নাই, কোনো শৌখিনতা নাই। কি বুজুর্গ, বুজুর্গ তুমি খেত কিনতে কিনতে এই গ্রাম ফারুইয়া এই গ্রাম ওদিক খেলাইছ, ঠিক কিনা কও? মাদ্রাসার আলমারি গড় লইয়া গেছো বা, 3খানার খাসি যাবো করে আস্থা ডুহাইলেছে ফিরিজ। তুমি আল্লাহর ওলি, তুমি আল্লাহর ওলি। আরে আগে মুসলমান হয়ে গেল না, আগে মুসলমান হয়ে গেল, এরপরে ওলি হইও, ঠিক কিনা কও? নবীর আশেক, নবীর আশেক, নবীর লেগে এমন পাগলের পাগল হুজুরে, এই বাপুরে নবীর কথা শুনলে বড় বড়ই হানি আইয়ে। এই নবীরে ফ্রান্সের ইহুদিরা খ্রিস্টানরা টিটকারি মারে, মস্কারা করে। এই নবীরে লইয়া ভারতে
মুসলমানদের কলিজায় আঘাত করে ফিরসাবে একটা শব্দ মুখে দিয়া বের হয় না, তোমার ফিরালির গোষ্ঠী মারি আমি। তুমি আশিকে রাসূল নবীর লইয়া এমনি ফদা, তোমার কলজাত কুতুর কাফন ধরে না। এবারে কিছু যে কয় না তা না কয়, এবারে খানকার ভিতরে বইয়া মুড়িদরে কয় চাওছেন কিটা কে মুড়িতে চাইতো কে রে? তুমি কিতা করছ? তুমি যে গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা সব ফইলা ফইলা খাও। লাউয়ের দানাটা বেরিয়েতে লাগানোর সময় নিয়ত করছে ফইলা লাউডা হুজুরের, মাছটা কিনা সারছে পরে নিয়ত করছে হুজুরের মাথাটা, গরুটা জব করার আগে নিয়ত করে কলজাটা হুজুরের। তাইলে তুমি সব খাইলা বাংলাদেশের আগে আগে, গাছের লাউডাও খাইলা ফইলাটা, মাছের খাইলা মাথাটা, গরুর খাইলা কইলাটা, ফিরসাবের ওই ফুতের টেহা পারেন না ফইলা টেহারা সব ফইলা ফইলা। ইসলামের উপরে যদি কোনো আঘাত আসে সবার আগে তুমি প্রথম পিঠ পেতে দিতে হবে, ঠিক কিনা? কারণ তোমার আমরা সব আদর করে ফইলা ফইলা খাওয়াইছি, ফিটাও তুমি ফইলাটা লই তো এনা ইসলাম তো এনা বুঝে গেলে বেটা আশিকে রাসূল ফিডার মালা চাওছেন কিতা করে আর লাউ দিয়া টাহি মাছ দিয়া ঢুই ফিডাটা এরা কারণ কি না? দোষ সাধারণ না, তো দোষ আমরা, দোষ আমরা। এই মানুষটির চুলাত আগুন দেই আমরা, ঠিক কিনা কও? এই মানুষের এতিমখানায় ছাগল ঢুকানোর, ওই এতিমের ছাগল এবার ঘরে ঢুকানোর লাইন করে দিছি আমরা, ঠিক কিনা কও? আপনি এতিমখানার ছাগল নিছেন, নিজে জব কইরা, নিজে থাইক্যা, নিজে রান্দা, নিজে শাহিদারি কইরা খাওয়াইয়া এরপরে বাইতে দেন, দেখবেন ফিরসাবের চেহারাটা চাইয়া নাইতের সময়। এবার আর মালা না, আর মালা তুমি বেশি বুঝলেছ। ছাগল দিয়ে গেলে কিন্তু সারে এক ছাগল যে 5 বার বেচা হয় সেইটা কিতা করো? সিলেটের বাজারের মতো মোমবাতি এই দিয়ে একবার মোমবাতি দিয়েছে, হেতান্ডি কতক্ষণ থুবাইছে, পরে আই আবার তার কাছে বেচছে, তার থেকে কিনে আবার নিয়ে দিছে, আবার বেচছে। এই ঘুরতে আছে মোমবাতি, এমনি ঘুরতে আছে, মোমবাতি আর ধরে না। এই কথাটি কইলে আমার একটা হুজুর আপনার নবীলে ফিরসা, এই ফিরসা আপনি পীর সাহেবের বিরুদ্ধে কর। আমি বলছি অসম্ভব। আমি একজন পীর সাহেবের বিরুদ্ধে বলি নাই, আমি বলেছি ভণ্ডের বিরুদ্ধে, ঠিক কিনা? আমি পীর সাহেবের বিরুদ্ধে ঠেয়া কি আমার লোকে কি আমার কোনো ঝগড়া আছে নাকি? আমি ভণ্ডের বিরুদ্ধে বলা এটা আমার দায়িত্ব, ঠিক কিনা কও? আমি চিনাই দেওয়া এটা আমার দায়িত্ব। যদি আমি ন্যূনতম ফিরসা বইয়া থাকি তাহলে আমার দায়িত্ব ভণ্ডকে চিনাই দেওয়া। বাংলাদেশের মানুষ ইমিটেশনকে স্বর্ণ মনে করে কিনতে আছে, ঠিক কিনা কও? আর যে ইমিটেশন স্বর্ণের দামে বেচা হইতে আছে, আর আমার দেশের সহজ সরল মানুষগুলা ইমিটেশনকে স্বর্ণ মনে করে কিনতে আছে। আমার যদি ন্যূনতম আপনাদের প্রতি মায়া থাকে, আমার দায়িত্ব হলো আপনাদেরকে বলে দেওয়া, এই এটা স্বর্ণ না, এটা দেখতে স্বর্ণের মতো, এটা ইমিটেশন, ঠিক কিনা কও? আরো সহজ কঠিন হইতে আছে, ওয়াজ কি কঠিন লাগতে আছে? আরো সহজ কইরা কই, নবীজি দুনিয়াতে উনি শেষ নবী, এটা কি আপনারা একমত? ওনার পরে আর নবী আসবে? মুসলমান আসবে নাকি আসবে না? নবী নাই তো না, মুসলমান যাইব। তখন নবী যে নাই তারা রাস্তা দেখাইব কেডা? আরে কি আল্লাহ আবার দায়িত্ব দিয়ে রাখছে না? নবী নাই, এখন এই মুসলমান কি সব জাহান্নামে যাওন না জান্নাতে যাও? নবী এনা ধৈরা বুঝাইয়া ও এমনি ডিরা ব্যবহার করো, এমনি উজু করে, এমনি নামাজ পড়ো, সল্লু কামারাই তুমুনি উসাল্লি, এমনি বুঝাইয়া নবীর জমানায় নবী মানুষটিরে জান্নাতি বানাইয়া আঞ্জা দিয়া গিয়া লইয়া হইতা থাকবো। আমরা রুফাই কি? আমরা যারা ফরে আইলাম আমরা রুফাই কি? নবীও টেনশন করো না, লাইন করে দিয়া যাইতে আসি। আল ওলামা ওয়ারাসাতুল